আমার আল্লাহ জাল্লে শানহু হাদিসে কুদসির মাধ্যমে, আমার রাসূলের জবান কথা আমার আল্লাহর হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে এলান করে যাচ্ছেন, যখন বান্দা ওই ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, যখন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্যধন্য হয়ে যায়, তখন বান্দার চোখগুলো বান্দার থাকে না, ওই বান্দার চোখগুলো আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়। ফাকুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি। আল্লাহর প্রিয় বান্দারা যখন ইবাদত করতে করতে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যধন্য হয়ে যায়, তখন তাদের চোখগুলো আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, তাদের কানগুলো আল্লাহর কুদরতের কান হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তাদের হাতগুলো আল্লাহর কুদরতে হাত হয়ে যায়, যেগুলোর মাধ্যমে তারা ধরতে থাকে। হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মকবুল ওলি, ইনার এখানে একটা লঙ্গর ছিল, লঙ্গরের মধ্যে সদা সর্বদা মানুষ আসতে থাকতো, মানুষ আসতে থাকতো, সারাদিন মানুষ আসতেন। রাত যখন 10টা বাজতো লঙ্গর বন্ধ করে দেওয়া হতো, সবাই আপন আপন জায়গায় চলে যেতেন, হুজুর রিয়াজতের মধ্যে বসে যেতেন। একদিন গভীর রাতের মধ্যে হঠাৎ দূর থেকে একদল মুসাফির আসলেন, 30 জনের একটা দল হঠাৎ দূর থেকে আসছেন। এসে যখন ওনার আস্তানার মধ্যে উঠতেছেন, তখন ওনার একজন নান ভাই ছিলেন, সহজ ভাষায় যদি বলি বাবুর্চি। উনি দেখতে পেলেন একটা দল হুজুরের ওখানে যাচ্ছেন। উনি দৌড় দিলেন, এগুলো কোথায় যায়? জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা অনেক দূর থেকে মুসাফির হিসেবে আসছি, আমরা শুনলাম এখানে একজন আল্লাহর ওলি থাকেন, আমরা ওনার সঙ্গে একটু দেখা করব। আমি হলাম নান ভাই, আপনারা যে রাতে আসছেন নিশ্চয়ই আপনাদেরকে মেহমানদারি করতে হবে, আপনারা সবাই দরবারের দিকে যান, আমি এখনই আপনাদের জন্য খানার ব্যবস্থা করছি, আপনারা নিশ্চয়ই খেয়ে আসেন নাই। বলে না না আমরা খেয়ে আসি নাই। উনি কি করলেন, এত গভীর রাতে অনেক সুন্দর করে খানার ইন্তজাম করলেন, খানার ইন্তজাম করে এই মেহমানগুলোর সামনে উপস্থাপন করলেন। মেহমানগুলো খানা গ্রহণ করলেন, খানা গ্রহণ করে এনারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করলেন, খুশি হয়ে গেলেন। উনি ওনাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, এনারা রাত্রি যাপন করলেন। ফজরের ওয়াক্তের মধ্যে যখন হুজুর আপন রিয়াজত শেষ করে হুজরা থেকে বের হয়ে নামাজের জন্য আসলেন, তখন হুজুরের সঙ্গে তাদের সবার সাক্ষাৎ হয়ে গেল, সবার সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর সবকিছু শুনলেন, সবকিছু জানলেন, জানার পরে ওই নান ভাইয়ের উপর খুশি হয়ে গেলেন। বলেন আমার নান কোথায়, আমার নান ভাই কোথায়? আমি তো আজকে তোমার উপর খুশি হয়ে গেছি, তুমি তো আজকে আমার অন্তরকে শান্তি করে দিয়েছো, আমার অন্তরে শান্তি করে দিয়েছো। যেমনি করে আমার রাসূলের দরবারে সব সময় হযরত সাইয়েদনা রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের জন্য সদা সর্বদা পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কখন রাসূল ওযু করবেন, কখন রাসূল উঠবেন, কখন বের হবেন, আমি আমার রাসূলের সামনে পানি পেশ করব। প্রত্যেকদিন করতে করতে একদিন আমার রাসূল হযরত রবিয়া ইবনে কাব আল আসলামী ওনাকে প্রশ্ন করতে লাগলেন, এ রবিয়া তুমি তো প্রত্যেকদিন আমি রাসূলের জন্য পানির ব্যবস্থা করে দাও, আমি রাসূলের সমস্ত হাজত পূরণ করার জন্য তুমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো, এ রবিয়া আজকে বলো, আজকে বলো তোমার কি লাগবে, আমি রাসূলকে একটু বলো। সাল রবিয়া, সাল রবিয়া। যখন রবিয়া কি বললেন বলো বলো তোমার কি লাগবে, হযরত রবিয়া ইবনে কাব আল আসলামী উনি ছিলেন আমার রাসূলের সাহাবী, উনি কোন ওহাবী, ওহাবী ওহাবী হলো হযরত শিরিক, শিরিক শিরিক রাসূল হাসে কেন সাহেব শিরিক, ওহাবীরা বলতেন শিরিক। আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যখন চাইতে আসেন, আমরা আপনারা যখন এসে চাই তখন শিরিকের ফতোয়া দেন। এখন আল্লাহ বলে যে তোরা শিরিকের ফতোয়া দিতে দিতে তোদেরকে দিয়ে আমি শিরিক করাবো, তোরা শিরিক করবি, তোরা গিয়ে ওখানে পূজা করবি, আর দুনিয়ার মানুষ দেখবে ওলির বিদ্বেষীদের কি হালত হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি বিদ্বেষীদের কি হালত, কেমন অপমান হতে হয় সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই তো বলছেন, এটাও হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যে ব্যক্তি আমি আল্লাহর কোন ওলির সঙ্গে শত্রুতা করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। সেজন্যই তো এই অবস্থা।
তো আমি বলছিলাম ওয়াহাবি হলে কিন্তু বলতো না, এটা হচ্ছে সাহাবী রাসূল। ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সদা সর্বদা আপনার খেদমতের মধ্যে থাকি। আপনি যখন জান্নাতের আলা মাকানের মধ্যে থাকবেন, আমি যখন জান্নাতের আদনা মাকানের মধ্যে থাকব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন তো আপনার দিদার আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি দিতে হয়, আমাকে যদি দিতেই চান, তবে আমাকে এমন একটা নিয়ামত দেন যেন আপনি রাসূলের সঙ্গে আমি জান্নাতে থাকতে পারি। আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আচ্ছা, এখানে কিন্তু দুইটা কথা আছে। এক নাম্বার বলো যে আপনি আলা মাকানে থাকবেন, আমি আদনা মাকানে থাকবো। তাহলে কি বোঝা গেল? রাসূলের প্রেমিক যারা, তারা জাহান্নামে যাবে না, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে, নিশ্চয়ই জান্নাতি, এই ইয়াকিন এবং বিশ্বাস আছে। সেজন্য বলে যে আমি থাকবো আদনা মাকানে, আপনি থাকবেন আলা মাকানে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি থাকতে চাই। আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমাকে জান্নাতে থাকার সেই হুকুম, সেই অনুমতি আপনি দান করুন। এখন আবার আরেকটা কথা ওখানে কি আসে? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতে আপনার সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন। আপনি যদি দিতে চান তাহলে এটাই দেন। তাহলে সাহাবীর আকীদা কি? সাহাবীর আকীদা হলো রাসূল দিতে, বলেন না রাসূল দিতে, আপনারা বুঝেন না, রাসূল দিতে পারে। রাসূল চাইলে দুনিয়ার নিয়ামত নয়, দুনিয়ার নিয়ামত নয়, রাসূল চাইলে আখিরাতের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন, আমার রাসূল উম্মতকে দান করতে পারেন। সেজন্য আমার রাসূলের একটা নাম হলো আবুল কাসেম। আবুল কাসেম মানে আমার রাসূলের নাম, আবুল কাসেম মানে আমার রাসূলের একটা ছেলের নাম কাসেম, সেজন্য নয়। শারহে বুখারী আল্লামা কুসতুলানী লিখতেছেন লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলুহা, যেহেতু এই রাসূল সমস্ত উম্মতদেরকে, যারা আমার রাসূলের প্রেমের মধ্যে মজে গেছেন, যারা আমার রাসূলের প্রেমের মধ্যে নিজেকে বিসর্জন করেছেন, যারা আশিকের রাসূল, তাদেরকে জান্নাত বন্টন করবেন। সেজন্য আমার রাসূলের নাম হলো আবুল কাসেম। আমার রাসূল বলে নাই আমার সাহাবী আমার কাছে চেয়েও আমি দিতে পারবো না। কেন? কারণ নবী মুখতার কুল হে, जिसको जो चाहे अता कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, जहां पानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरे आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। अल्लाहु अकबर। সুতরাং ওই সাহাবীর যেমন উনি যেমন চেয়েছেন আমার রাসূল দিয়ে দিয়েছেন। হযরতে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার অন্তর তো আজকে খুশি হয়ে গেছে, তুমি কি চাইবে চাও, তুমি যা চাইবে আমি তা দেব। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এখান থেকে কি প্রমাণ হলো? ওলিদের কাছে ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে তা দান করবেন। হযরতে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে যা চাইবে তাই দেব, চাও কি চাইবে চাও। ওইনান ভাই বলেন হুজুর আমাকে যদি আপনি দিতে চান তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে। বলে কি চাও বলো? বলে হুজুর আমাকে আপনার মতো করে দে, হুজুরের মতো, হযরতে বাকিবিল্লাহর মতো। উনি বলে যে তুমি কি চিন্তা করে বলতেছো, তুমি চিন্তা করে বলতেছো তুমি আমার মতো হবা? বলে যে হ্যাঁ হুজুর আপনার মতো হবো, জানো আপনার মতো হবো।
আপনার ভেতর বাহির যেমন, আপনার চেহারা যেমন, আপনার আকৃতি যেমন, আমিও ঠিক তেমন হতে চাই। আপনার ভেতরে যেমন কুম ক্যাপিটাল, আমিও তেমন কুম ক্যাপিটালের মালিক হতে চাই। এই কথা বলতেছেন হুজুর, বারবার নিষেধ করতেছেন এই কাজ করিও না। এটা আমি দিতে পারি, কিন্তু এটা তুমি সহ্য করতে পারবে না। ওই বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ বলেন, হুজুর আমি সহ্য করতে না পারলে কোনো অসুবিধা নেই। বলে যে তোমার ইন্তিকালও হয়ে যেতে পারে। বলে যে হুজুর কোনো অসুবিধা নেই, আপনার মতো হয়ে যদি আমি মরে যেতে পারি সেটা আমার জন্য নাজাতের ওসিলা হবে। আপনি এটা করে দেন, এটা করে দেন, এটাই চাই আমি, আর কিছু চাই না, আর কিছু লাগবে না আমার, এটাই লাগবে, এটাই লাগবে। যখন বারবার বলতেছিলেন হুজুর তাকে হাত ধরলেন, হাতটা ধরে ভেতরে নিয়ে গিয়েছেন, ভেতরে নিয়ে হুজুরের খানেকার ভেতরে নিয়ে গেছেন। খানেকার ভেতরে নিয়ে একেবারে অন্ধকার ঘরের মধ্যে তাকে যখন জড়িয়ে ধরে বুকের সঙ্গে চাপ দিলেন, চাপ দিয়ে কিছুক্ষণ পর ওখান থেকে বের হয়েছেন। ওখানে উপস্থিত সমস্ত ভক্ত মুরিদ, এমনকি 30 জন মুসাফির সবাই উপস্থিত, সবাই দেখতেছেন, কিন্তু কেউ চিনতে পারে না হুজুর কোনটা আর খাদেম কোনটা, হুজুর কোনটা খাদেম কোনটা, হুজুর কোনটা বাবুর্চি কোনটা, এটা আর চিনা যায় না। দুজনের চেহারা একরকম হয়ে গেছেন, দুজন বরাবর হয়ে গেছেন। দুজন যখন বরাবর হয়ে গেছেন, এখন এই ব্যক্তি ভেতর থেকে বের হয়েছেন, কিন্তু এতদিন তো মুখের মধ্যে হাসি ছিল, এখন একেবারে ভাব গম্ভীর হয়ে গেছেন। ওখান থেকে বের হয়েছেন, ভেতরে বাইরে সবকিছু একরকম হয়ে গেছেন, ভেতরে বাইরে সবকিছু পরিবর্তন হতে হতে তিনি যখন এভাবে থাকলেন, মাত্র 3 দিন উনি বেঁচে ছিলেন দুনিয়ার হায়াতে, 3 দিন পরে ইন্তেকাল করেছেন। ওনার চেহারা হুজুরের চেহারা হয়ে গেছে, ওনার চলন হুজুরের চলন হয়ে গেছে, ওনার কথা হুজুরের কথা হয়ে গেছে, বরাবর ডুপ্লিকেট হয়ে গেছেন, ডুপ্লিকেট। আগে মানুষ এটা বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু এখন তো এমন একটা যুগ, বিশ্বাস করতে অসুবিধা। ছবি একটা এখান থেকে নিয়েছি, এটা আমি যদি চাই যে আমাদের তানজিদ হাশিমিকে পাঠাবো, সঙ্গে সঙ্গে পাঠাতে পারবো, কপি করলে হয়ে যাবে, ঠিক না? কপি করলে শেষ, কপি করলে বরাবর। তো আল্লাহ ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ইনারা চাইলে মানুষের তকদির পরিবর্তন করতে, বলেন না পারে কি পারে না? সকলে বলেন পারে কি পারে না? আজকে যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে আমরা যারা উপস্থিত হয়ে আল্লাহর ওলির ফয়েজ অর্জন করতে বসেছি, নিশ্চয়ই এই মহান জাতগুলো আমাদের তকদির পরিবর্তন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাকদীর বদল দেনে কো ওলিয়ু কা কলম হে। আল্লাহর ওলিদের একটা কলম মানুষের তকদীর পরিবর্তন করতে পারে, মানুষের তকদীর পরিবর্তন করতে পারে। সুতরাং আমরা যারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হলাম, আজকে যারা শরীক হলাম, আমি যে কিছুক্ষণ সময় আলাপ করেছি, যে কিছুক্ষণ সময় কথা বলেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে চললে, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে, তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা যেভাবে চলেছেন সেভাবে যদি চলতে পারি, নিশ্চয়ই তাদের নেগাহে করম আমরা পাবো এবং দুনিয়া এবং আখিরাত সব জায়গার মধ্যে সফল কাম হতে পারবে।